কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও, কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেই সবগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস নিজের মতো করে শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। এই তো এখানে ভাত বসিয়ে দিব, তো চাল ধুয়ে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকালে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে চালের মধ্যে একটা ডাল ছিল, তো ডালটা আমি ফেলে দিলাম। আর দুপুরে কী কী রান্নাবান্না করি সেগুলো শেয়ার করব। আর ওই যে বললাম না, কিছু মুখ ও মুখোশ চিনতে শেখো। আসলে কিন্তু যারা নরম স্বভাবের মানুষ আছে তারা কিন্তু সবসময় ঠকে যায়। তো এই জন্যই কিছু মুখ এবং মুখোশ কিন্তু চিনে রাখা ভালো। তো আমাদের মধ্যে আছে, আমাদের যাদের বন্ধুবান্ধব আছে তাদের মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে যাদের উপরটা একরকম আর ভিতরটা একরকম। ওই যে বলে না, আমাদের দেশি ভাষায় একটা কথা আছে, মুখে মধু চালে কদু, এরকমটাই আর কি। মুখে যাদের মধু তাদের মনে কিন্তু বিষ থাকে, এটাই স্বাভাবিক। এছাড়াও একজন স্বামীর সাথে বছরের পর বছর সংসার করা হয়, তারপরেও কিন্তু তার মনের ভিতরটা জানা হয় না। অনেক সময় দেখা যায় তাদেরও মুখোশটা বের হয়ে আসে। আর এদিকে আমি কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, মুরগির মাংস রান্না করে নিতেছি। তো মুরগির মাংসটা রান্না করব লাউ আর আলু দিয়ে, আর একটা ভাজি করে নিব। এছাড়াও কিন্তু ভাই বোনের ক্ষেত্রেও দেখা যায় মুখোশ থাকেই, মুখ আর মুখোশ থাকেই। হচ্ছে ভাই বোনের বিষয়টা হইতেছে যখন বাবা মায়ের জমি নিয়ে ভাগাভাগি হয়, এ সময় কিন্তু ভাই বোনের মুখোশটা দেখা যায়। তো তার আগে কিন্তু বোঝা যায় না। যাই হোক, সবার ভাই বোন হয়তো বা এক হয় না, বা সবার স্বামীও এক হয় না। স্বামীর কথা বলতে আমার আবার আরেকজন প্রিয় ভাইয়া আছে, সে বলবে সব পুরুষরাই কি এক হয়? আসলে না। প্রিয় ভাইয়াটার নামও বলে দেই, আরবি ও বাংলা শিক্ষার ভাইয়া। তো ভাইয়া একদিন আমাকে প্রশ্ন করেছিল, স্বামী বিষয়ে বা পুরুষ বিষয়ে একটা কথা বলেছিলাম। তো ভাইয়া কিন্তু বলেছিল সব পুরুষরাই কিন্তু কি এক হয় আপু, আপনার কাছে ছেড়ে দিলাম। আসলে আমি বলবো সব পুরুষরাই এক হয় না, কিন্তু কিছু কিছু পুরুষরা আছে, কিছু কিছু স্বামীরা আছে যারা একটু অন্যরকম হয়, মুখোশধারী হয়। তো শুধু তাদের কথাই বলছি। তো ভাইয়া আপনি মনে কিছু নেবেন না, আমি আসলে সব পুরুষকে মিন করে বলি না, আমি কিছু কিছু পুরুষকে মিন করে বলি। আর আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি বুঝতে পেরেছেন কি না। আর এই তো আমি এখানে বরবটি আর আলু ভাজি করে নিয়েছি, আর মুরগির গোশত লাউ দিয়ে আলু রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তরকারিটার কালারও অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর একটা কিন্তু রেসিপি শেয়ার করব। আর হচ্ছে আমি একটু ব্যস্ততার কারণে কিন্তু সেরকম আগের মতন ভিডিও দিতে পারতেছি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে আবার আগের মতন ভিডিও দেওয়া শুরু করে দিব। তো আপনাদের সকলের পরিবারের জন্য দোয়া রইল, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমি যেন খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন। আর এই যে আরও আছে মুখোশ, আত্মীয় স্বজনের মুখোশ তো সেটা ধারণার বাইরে, এমন মুখোশ পরা থাকে যা বলাই যায় না। তো অনেকে আত্মীয় স্বজন আছে সামনে অনেক ভালো ব্যবহার করবে, কিন্তু পিছনে যে আপনার এই নামে দুর্নামটা আগেই করবে। আর এদিকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। তো এই তো এখানে আমি মাছটা ভেজে নিতেছি, মাছটা ভেজেই রান্না করব। আর মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, এই কারণেই কিন্তু রেসিপিটা শেয়ার করতেছি। তো যখন দেখা যায় কি আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছি, রান্নাবান্না করলে কিন্তু ভিডিওটা কম বেশি করেই রাখি, কিন্তু দেখা যায় যে এই রেসিপিটা বা যেই খাবারটা বেশি মজা হয় সেটাই কিন্তু শেয়ার করি। আর এই তো মাছটা ভেজে নিয়ে, যেই কড়াইতে মাছ ভেজে নিয়েছি সেই কড়াইতে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কিছু পেঁয়াজ ভেজে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি। মশলা কষানোর সময় আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে পটল আর আলু দিয়ে দিলাম। পটল আর আলুর সাথে কিন্তু আরও সবজি থাকছে, সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। আর এই তো পটল আর আলু দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। আর আমি কিন্তু সবজি কষানোর সময় কোনো পানি দিব না, পটল আর আলু থেকেই কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। এছাড়াও আরও কিন্তু মুখোশধারী মানুষ আছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার অনেক ভালো ভালো কথা বলবে আপনার সম্পর্কে, কিন্তু আড়ালে দেখা যায় তাদের ভিতরেও কিন্তু একটা মুখোশ আছে। আর এই তো পটল আর আলুটা কিন্তু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম। আর এই গরমের মধ্যে কিন্তু একটু টক টক তরকারি খেতে ভালোই লাগে। অনেকে আছে যারা আমের টক পছন্দ করে, তা আমি কিন্তু সেরকম আমের টক পছন্দ করি না, আম দিয়ে তরকারি বা মাছ রান্না, এজন্য টমেটোটাই দিই। আর এই টমেটোর টকের তরকারিটি আমার কাছে ভালো লাগে। আর এই তো পটল আলু টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি সজনা দিয়ে দিব। তো সজনা, আলু, পটল আর টমেটো দিয়ে কিন্তু মাছটা আমি রান্না করব। আর এভাবে মাছটা রান্না করে খেয়েছিলাম, খুব বেশি মজা হয়েছিল। তো ভাবলাম কেনই না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি মাছ রান্নার রেসিপিটা। তো এই তো আপনারাও কিন্তু চাইলে এভাবে পটল, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন সজনা দিয়ে। আর আমি শাক বাটা দিয়ে দিয়েছি। শাক হচ্ছে একটা মশলা,
এটা বিক্রমপুরের মানুষেরা খেয়ে থাকে। তো যাই হোক, শাক বাটা দিয়ে দিয়েছি। আর শাকের রেসিপিটা আমি শেয়ার করে দিব, একটু ফ্রি হয়ে আবার শেয়ার করব, কারণ আমার অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার সাথে অ্যাড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে এই যে মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়েও গিয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, আর গ্রেভিটাও শুকিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।